আসলে চিন্তা করা যায় যে স্যামসাং গ্যালাক্সি A54 স্মার্টফোনটা কিছুদিন আগেও আনঅফিশিয়াল ভাবে 55 থেকে 56,000 টাকা খরচ করে কিনতে হচ্ছিল আমাদের। আর এর অফিসিয়াল প্রাইসটা তো 60,000 টাকা পর্যন্ত চলেই গিয়েছে। তো অফিসিয়াল যেহেতু নাগালের বাইরে, অনেকেই আনঅফিসিয়ালটাই কিনছিলেন 50,000, 52,000 অথবা 55,000 টাকা দিয়ে। কিন্তু মাত্র মাসখানেকের ব্যবধানে এই ফোনটা শুধুমাত্র 38,000 টাকায় এখন আনঅফিসিয়াল ভাবে ইচ্ছামতো সেল হচ্ছে। মানে দাঁড়াচ্ছে গিয়ে মাসখানেকের ভেতরেই ফোনটার প্রাইস 15 থেকে 17,000 টাকা কমে গিয়েছে আনঅফিসিয়াল ভাবে। এবং আশা করা যাচ্ছে আগামীতে 37 কি 36,000 টাকায় এই ফোনটার 8/128 জিবির ভেরিয়েন্টটা ইজিলি লোকাল শপগুলোতে পাওয়া যাবে। স্যামসাংয়ের A54 ফোনটা কিন্তু তাদের A50 সিরিজের তেমন একটা সুবিচার ধরে রাখতে পারেনি। এর পারফরমেন্স অতটাও টপ নচ লেভেলের নয়, আর ক্যামেরা পারফরমেন্সও একদম ডিসেন্ট। এই বাজেটে মানে 40,000 টাকা বাজেটে OnePlus, Xiaomi অথবা রিয়েলমির খুব ভালো ভালো স্মার্টফোন পাওয়া যায়। তবে যারা কিনা স্যামসাং লাভার রয়েছে তারাই শুধুমাত্র A54 স্মার্টফোনটার জন্য পাগল, যেখানে কিনা মোটা মোটা বেজেল যুক্ত একটি সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে 6.4 ইঞ্চির। আর এখানে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, 120 হার্জ এর রিফ্রেশ রেট সহ স্যামসাং এর নিজস্ব এক্সিনোস 1380 ইউজ করেছিল স্যামসাং। আর অ্যান্ড্রয়েড 13 এর সাথে আসা এই ফোনটা আগামীতে অ্যান্ড্রয়েড 15 এবং 16 এর আপডেটও পেয়ে যাবে। 8 জিবি র্যাম, 128 জিবি অথবা 256 জিবির ইন্টারনাল মেমোরির সাথেই আসে স্যামসাং A54 স্মার্টফোনটা, যেখানে কিনা 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা রয়েছে পেছনে। সামনে পাওয়া যাবে 32 মেগাপিক্সেলের সেলফি আর 5000 এমএএচ ব্যাটারি। তার পাশাপাশি 25 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধার সাথেই স্যামসাং এর A54 স্মার্টফোনটা আপনারা পেয়ে যাবেন। তবে স্যাডলি বক্সের সাথে কোনো চার্জারকে ফ্রিতে দিবে না স্যামসাং। এছাড়া স্যামসাং এর ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সব ধরনের ফিচারই পাওয়া যাবে স্যামসাং A54 এ। তো এরকম একটা স্মার্টফোন বর্তমানে এত কম প্রাইসে পাওয়া যাচ্ছে, যদি আপনারা স্যামসাং লাভার হয়ে থাকেন তাহলে কিনে নিতে পারেন। তবে স্যামসাং এর 2 বছর আগে লঞ্চ হয়ে যাওয়া A52s স্মার্টফোনটা এখনো 42 থেকে 43,000 টাকা খরচ করে কিনতে হবে আপনাদের। এর মানেটা বুঝতে পারলেন কি? যার কোয়ালিটি যত ভালো তার প্রাইস কিন্তু অত সহজেও কমে না, এবং তার প্রাইস কিছুটা বেশিই থাকে। আমি এখনো A52s কে এগিয়ে রাখবো A53 আর A54 থেকে। তিনটে স্মার্টফোনই 5G স্মার্টফোন, তবে A52s এ রয়েছে স্ন্যাপড্রাগনের চিপসেট, আর সেই ফোনটা খুব ভালোই সার্ভিস দিয়ে দিচ্ছে বর্তমানে। সেখানে গেম খেলে আপনারা শান্তি পাবেন, তাছাড়া হার্ডকোর ভাবে ইউজ করলেও ফোনটা দ্বারা তেমন কোনো প্রবলেমই ফেস করতে হবে না আপনাদের। আর ক্যামেরার কথা কি বলবো, মাশাআল্লাহ খুব সুন্দর ক্যামেরা সেটআপ রয়েছে A52s এ। তাই এই ফোনটার প্রাইস এখনো 42 থেকে 43,000 টাকা, তাও আবার আনঅফিশিয়াল ভাবে। অফিশিয়াল ভাবে কেনার কোনোই প্রয়োজন নেই। বর্তমানে ভ্যাট যেই হারে বেড়েছে, 60,000 টাকার উপরে দাম পড়ে যাবে এই ফোনগুলো অফিশিয়াল ভাবে কিনতে গেলে।